আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো 2টি ডিম আর 1 কাপ দুধ দিয়ে অসম্ভব মজাদার মালাই পুডিং রেসিপি। আপনার বাড়িতে যদি 2টি ডিম আর 1 কাপ দুধ থাকে তাহলে আপনিও এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটি তৈরি করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2টি ডিম ভেঙে দেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। এবার 2টি ডিমের জন্য এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করব। 2 চামচে আমার 1/3 কাপ চিনি হয়েছে। 2টি ডিমের জন্য এতটুকু চিনি যথেষ্ট। এবার আমি চামচের সাহায্যে ভালো করে চিনিটিকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটি গলে যায় ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে নেড়ে দিতে হবে। আমার চিনিটি সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়ে জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এবার ভালো করে ডিম আর দুধের মিশ্রণটিকে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি ডিমের কাঁচা গন্ধ যাওয়ার জন্য দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো। আপনারা এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন, এলাচ এসেন্সও ব্যবহার করতে পারেন। এবার একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। দেখুন এর মধ্যে কোনো ডিমের অংশ বা এলাচের অংশ নেই। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকে না নিলে পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসে আর পুডিং খেতেও মজা হয় না। এবার আমি এখানে একটি টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দেব। এবার 2-3টা বাড়ি দিয়ে দিতে হবে যাতে মিশ্রণটির থেকে যেই ফেনা উঠছে ওইগুলো চলে যায়, না হলে পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে। এবার একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি বেশ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার বাটিটি বসানোর জন্য একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি যাতে বাটিটি নড়ে না যায়। আমি পানিটা বাটির 3 ভাগের 1 ভাগ যাতে ডুবে থাকে এরকম পর্যায়ে দিয়েছি। বেশি দিলে বাটির মধ্যে পানি ঢুকে যেতে পারে, এতে পুডিং ভালো করে সেট হবে না। তাই এমনভাবে পানি দিতে হবে যাতে আপনি যেই পাত্রটি নিয়েছেন তার 3 ভাগের 1 ভাগ যাতে পানির মধ্যেই ডুবে থাকে। এবার যেই পাত্রের মধ্যে আমি ডিমের মিশ্রণটি ঢেলেছিলাম ওই পাত্রটিকে স্ট্রেনারের মাঝখানে একদম ভালো করে বসিয়ে দেব যাতে নড়াচড়া না করে। আপনারা স্ট্রেনারের বদলে এখানে কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার যদি বাটির ঢাকনা থাকে তাহলে ভালো, নয়তো একটি কাচের প্লেট দিয়ে এভাবে ঢেকে দিবেন শক্ত করে। ওপরে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আধা ঘন্টার মতো ভালো করে জাল দিয়ে নিব। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন পানি পুরোই শুকিয়ে এসেছে। এবার একটি টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিক দেওয়ার পরে যদি টুথপিকটা একদম পরিষ্কারভাবে বের হয়ে আসে, এর মধ্যে কোনো অংশ না থাকে, তাহলে মনে করবেন আপনার পুডিংটি সেট হয়ে গেছে। এবার আমি পুডিংটি নামিয়ে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশে ভালো করে আলগা করে নেব। দেখুন এইভাবে চারপাশটা আস্তে আস্তে করে আলগা করে নিতে হবে। এবার একটি প্লেটের মধ্যে আগে ঢেকে তারপরে আস্তে করে উল্টে দিবেন। এবার 2-3টা এর মধ্যে টোকা দিয়ে দিবেন যাতে পুডিংটা সুন্দর মতো বের হয়ে আসে। তৈরি হয়ে গেল মজাদার পুডিং রেসিপি। আপনার বাড়িতেও যদি 2টি ডিম আর 1 কাপ দুধ থাকে আপনিও এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে ভিজিট করুন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।